হ্যালো এইচএসসি ২৭ পেজ বা ২৬ পেজ তোমরা যারাই থাকো না কেন, আজকে আমি কথা বলবো আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের যেই নতুন ব্যাচটা লঞ্চ হচ্ছে সেই ব্যাচ নিয়ে আমি পরিপূর্ণভাবে ডিটেলস তোমাদের জানানোর চেষ্টা করব। তো আমাদের যেই ম্যাথের ফার্স্ট পেপারের ব্যাচটা হবে, এই ব্যাচটাতে আমি ম্যাথ এমনভাবে পড়াবো যাতে তোমাদের এইচএসসির অংশটুকু কভার হয়ে যায়, প্লাস তোমাদের অ্যাডমিশনের অংশটুকুও যাতে কভার হয়ে যায়। এখানে অ্যাডমিশন বলতে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন দুইটাকেই আমি ফোকাস করেই পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, সবার প্রথমে আমাদের জানা উচিত ক্লাস টাইমটা কি হবে। এখন ক্লাস টাইম, আমি যেহেতু ঢাকা থেকে আসি, আমি প্রতি বুধবারে চলে আসি ঢাকা থেকে এবং শুক্রবার রাতে ব্যাক করি। তো সেই জন্য আমার ক্লাস টাইমটা হবে বৃহস্পতিবার এবং শুক্রবার। সেটা বৃহস্পতিবার সকালেও হতে পারে বা বৃহস্পতিবার দুপুরেও হতে পারে। সেটা যখন তোমাদের কলেজে ক্লাস শুরু হবে সেই অনুযায়ী আমি একটা তোমাদের সুবিধা মতো টাইম দিব ইনশাল্লাহ। আর শুক্রবার যেহেতু তোমাদের কোনো ক্লাস থাকে না, বাট তোমাদের অনেকের অন্যান্য সাবজেক্টের কোচিং থাকতে পারে, সেজন্য শুক্রবারেও সকালে বা নামাজের পরে একটা টাইম দিব ইনশাল্লাহ। আর সোমবারে আমাদের হবে সাপ্তাহিক পরীক্ষা হবে। আমি প্রতি সপ্তাহে তোমাদের যে টপিকগুলো পড়াবো তার উপর সোমবারে একটা এক্সাম নেওয়ার চেষ্টা করব, এবং সেই এক্সাম দেওয়ার মাধ্যমে আমি বুঝতে পারবো তোমরা আমার পড়ানো কতটুকু বুঝতে পারছো, অথবা তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে তাও আমি বুঝতে পারবো তোমাদের এক্সামের মার্কসটা দেখে। আচ্ছা, এখন আমি এক্সট্রা একটা ক্লাস রাখছি মঙ্গলবারে। সেটা মঙ্গলবারে হতে পারে বা রবিবারও হতে পারে, সেটা যেকোনো দিন হতে পারে, এবং এটা হবে রাতে এবং অনলাইনে। আচ্ছা, অনলাইন ক্লাসটার কারণটা কি? এখন তোমাদের মধ্যে অনেকেই থাকে যারা অফলাইন ক্লাসে কোনো কোয়েশ্চেন করতে চাও না, বা অনেকে আমার মতো ইন্ট্রোভার্ট থাকো যারা অফলাইনে কোয়েশ্চেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করো না। এবং এমনও হতে পারে আমি তোমাদেরকে অফলাইন ক্লাসে ম্যাথ করাই দিলাম, এরপর তোমরা হয়তো ঘরে গিয়ে দেখলা তুমি কোনো একটা পার্ট বুঝতেছো না, বা আমি তোমাদের যদি এইচডব্লিউ দিই সেগুলো করতে গিয়ে তোমাদের কোনো সমস্যা হতে পারে। সেই সময় তোমরা করবা কি, আমাকে ম্যাথগুলা দিয়ে রাখবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অন্য যে মাধ্যমে আমরা ইউজ করবো সেই মাধ্যমে আমাকে দিয়ে রাখবা। আমি সপ্তাহে যে কোনো একদিন এসে তোমাদের যার যেখানে সমস্যা থাকে, প্লাস যদি কোনো কিছু এক্সট্রা জানতে চাও আমার থেকে, সেগুলো আমি তোমাদেরকে নিয়ে একদিন অনলাইনে সলভ করে দিব ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে আমাদের ক্লাস টাইম, এভাবে আমাদের ক্লাসটা চলতে থাকবে। আচ্ছা, এখন আমাদের এখানে ম্যাথ ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার আছে। এখন প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কি পরিমাণ ক্লাস লাগতে পারে সেগুলো এখানে লেখা আছে। এগুলো হচ্ছে আমাদের অফলাইন ক্লাসের সংখ্যা, মানে অফলাইনে আমরা যে থিওরি পার্টটুকু পড়বো প্লাস প্রত্যেকটা টাইপ ভিত্তিক যে অঙ্ক করব সেই ক্লাসগুলোর সংখ্যা এখানে দেওয়া আছে। তো তোমরা এখান থেকে দেখতে পারো আমাদের ম্যাক্স কয়টা ক্লাস লাগতে পারে। আমি শিওর এখানে যে পরিমাণ ক্লাস আছে তার চেয়ে কম ক্লাস কখনোই হবে না। পারলে এর চেয়ে আরো বেশি সংখ্যক ক্লাসের মাধ্যমে আমরা সব চ্যাপ্টার শেষ করব। প্রত্যেকটা চ্যাপ্টারের খুঁটিনাটি, বেসিক, শর্টকাট এবং ম্যাথ করার বিভিন্ন টাইপ যেগুলো যেগুলো তোমাদের প্রয়োজন সবগুলো আমি শেষ করে দিব। যেহেতু এগুলো আমি করে আসছি, আমি জানি কি পড়াইতে হবে কি বাদ দিতে হবে। সো তোমরা একদম চোখ বন্ধ করে আমার করানো ম্যাথ করে গেলেই এইচএসসি তেও সব আনসার করতে পারবে, এবং আমার করানো ম্যাথের পর আমি যেগুলো করতে বলবো সেই কনসেপ্টগুলো যদি তুমি করে যাও তাইলে তোমার অ্যাডমিশনে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখন এখানে আমাদের কিছু এক্সট্রা ক্লাসের কথা লেখা আছে। এক্সট্রা ক্লাসগুলো অনলাইনে হইতে পারে, অফলাইনে হইতে পারে, তবে এক্সট্রা ক্লাসগুলো হয়তো অনলাইনে হওয়ার সম্ভাবনা একটু বেশি, কারণ সব ক্লাস যদি অফলাইনে নিতে চাই হয়তো আমরা সিলেবাস শেষ করতে পারবো না, প্লাস আমাদেরও শরীরের উপর আলাদা একটা হ্যাসেল হইতে পারে। তো এই ক্লাসগুলো বেশিরভাগই অনলাইনে হবে। প্রথমে আমি তো বলছি প্রতি সপ্তাহে একটা করে ডাউট সলভিং ক্লাস থাকবে, প্লাস যখন প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে তোমাদের এসএসসিতে আসলে যেসব ম্যাথগুলো আসে ওগুলো কিন্তু টেস্ট পেপার থেকেই চলে আসে। এই জন্য আমাদের টেস্ট পেপারটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের পরে টেস্ট পেপার সলভিং ক্লাস থাকবে। আর টেস্ট পেপার সলভিং ক্লাসগুলাই আসলে তোমাদের এইচএসতে ভালো করার জন্য একদম সম্পূর্ণ যথেষ্ট। এরপর থাকবে আমাদের এমসিকিউ ক্লাস, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই এমসিকিউর মধ্যে আমি ভার্সিটির জন্য যেসব শর্টকাট লাগে বা ইঞ্জিনিয়ারিং এ যেসব এমসিকিউ আসে, প্রিলিতে যেসব এমসিকিউ আসে সেই সব আমি শেষ করে দিব। আর প্রত্যেক ধরনের শর্টকাট, ক্যালকুলেটরের ট্রিক্স, প্লাস তুমি খুব কম সময়ে কিভাবে ম্যাথের এমসিকিউ গুলো করতে পারবে সেই ট্রিক্সগুলো আমি দেখাই দিব ইনশাল্লাহ। ম্যাথের এমসিকিউর জন্য আসলে ট্রিক্সগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে পরিমাণ সময় দেয় সময়টা আসলে খুবই কম থাকে। এই জন্য আমরা যদি শর্টকাট এবং ট্রিক্স ধরে আগাই তাহলে আমাদের খুব তাড়াতাড়ি এমসিকিউ গুলো শেষ হয়ে যায়, প্লাস আমাদের সময় নিয়েও কোনো সমস্যা হয় না। আচ্ছা, এরপর যারা অ্যাডমিশন সেন্ট্রিক লেখাপড়া করবা, সবাই করা উচিত, তাদের জন্য আমার স্পেশাল কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস থাকবে। তাইলে আমরা এই ক্লাসগুলো করলে আমরা বুঝতে পারবো যে কোন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে কিরকম প্রশ্ন আসে, ঢাকা ভার্সিটিতে কিরকম প্রশ্ন আসে, গুচ্ছতে কিরকম প্রশ্ন আসে, এগ্রি গুচ্ছতে কিরকম প্রশ্ন আসে, সেগুলো আমরা জানতে পারবো। তো এই জন্য আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসও রাখছি। এর মাধ্যমে আমাদের সিলেবাস অনেকটুকুই কভার হয়ে যাবে, এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি আমার অফলাইন ক্লাস প্লাস অনলাইন ক্লাস করলে কোনো চ্যাপ্টার এমন কিছু থাকবে না যেটা তুমি আনসার করতে পারবে না। আচ্ছা, এখন আমাদের টোটাল কয়টা ক্লাস হতে পারে আমি তো এখানে হিসাবটা আছেই তোমাদের, এগুলো যদি তুমি দেখো তাহলে আমাদের কমপক্ষে 60টার উপরে ক্লাস লাগবে 10টা চ্যাপ্টার শেষ করতে, বুঝতে পারছো? আর
অনলাইনে আমাদের প্রায় 30টার উপরে ক্লাস লাগবে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। আই মিন প্রত্যেকটা চ্যাপ্টার না, মানে সবগুলা চ্যাপ্টারের জন্য 30টার উপর ক্লাস লাগবে। তো বুঝতেই পারতেছো আমরা কোনো কিছু এখানে বাদ দিচ্ছি না। তো 60টা ক্লাস, আর আমাদের সপ্তাহে ক্লাস হচ্ছে 2টা করে, এবং কখনো কখনো সপ্তাহে 3টা করে ক্লাসও হইতে পারে, বুঝতে পারতেছোই তোমরা। তো এভাবে যদি আমরা যাই আমাদের সিলেবাস শেষ করতে 6 মাসের বেশি সময় আশা করি লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখন এক্সট্রা কি কি ফ্যাসিলিটিস আমরা প্রোভাইড করবো সেগুলো এখানে আছে। প্রথমত আমরা লেকচার শিট বলতে আমি যেটা বুঝাইছি আসলে বেসিক্যালি আমি ক্লাসে যা করাবোই সেগুলোই আমাদের লেকচার শিট। মানে প্রত্যেকটা থিওরি আমি গুছাই লিখে দিব, বোর্ডে লিখে দিব, তোমরা লিখে নিবা, এবং ক্লাসে প্রত্যেকটা এক্সের আমি ম্যাথ করাবো সেগুলোও তোমরা খাতায় লিখে নিবা। এটি আমাদের লেকচার শিট, প্লাস আমি যেগুলো করাইছি আমি চেষ্টা করবো ছবি তুলে তোমাদেরকে দিয়ে দেওয়ার। সেকেন্ড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস শিট। এখন এইচএসসি অ্যাডমিশনে এত রকমের ম্যাথ যে আসে, তোমরা এতগুলা তো বইও কিনতে পারবে না, প্লাস এতগুলা ম্যাথ তো আসলে করাও সম্ভব না। এই জন্য আমি প্র্যাকটিস শিটে করবো কি, প্রত্যেক রকমের ম্যাথ দিয়ে দিব। তাহলে তুমি যদি সেই ম্যাথগুলোই খালি করে যাও তাহলে তোমার এসএসসিও 100% কভার হয়ে যাবে, তোমার অ্যাডমিশনের প্রিপারেশন 100% কভার হয়ে যাবে ইনশাল্লাহ। মানে আমার প্র্যাকটিস শিটটা হবে একদম কম্প্যাক্ট, প্লাস কোনো কিছুই বাদ থাকবে না। আচ্ছা, এরপর আছে ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়ালস। এর মধ্যে তোমাদের টেস্ট পেপারের পিডিএফ, কোয়েশ্চেন ব্যাংকের পিডিএফ এবং অন্যান্য যে সকল পিডিএফ লাগে সেগুলো আমি তোমাদেরকে অনলাইনে প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন তুমি কেন আমাদের কাছে আসবা, এটা আসলে একটা কোয়েশ্চেন থাকতে পারে, কারণ তোমরা তো ম্যাথ অনেক কোচিং এ করতে পারো, প্লাস ম্যাথ তুমি অনলাইনেও করতে পারতেছো। এখন আমার কাছে আসার কারণ, প্রথমত আমার সপ্তাহে ক্লাস হবে অনলি 2টা। এটা অনেকে হয়তো খারাপ ভাবে নিতে পারে, বাট এটাতে তোমাদের একটা সুবিধা আছে। কারণ এই যে তোমরা এইচএসসি তে উঠছো, তোমাদের কিন্তু খালি একটা সাবজেক্ট কিনা, তোমাদের ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, প্লাস অন্যান্য সাবজেক্ট আছেই। তো এই জন্য তুমি যদি সপ্তাহে 3 থেকে 4 দিন যদি জাস্ট একটা সাবজেক্টের পিছনে দিয়ে দাও, তোমার অন্যান্য সাবজেক্টগুলো কভার করতে একটা কষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের ম্যাথের অফলাইন ক্লাস হবে অনলি 2 দিন। কিন্তু অফলাইন ক্লাস যদিও বা 2 দিন হবে, কিন্তু আমি যে তোমাদের এই স্টেপগুলো দিব সেগুলো করতে হয়তো তোমাদের এক সপ্তাহে হালকা হলেও অঙ্কর প্রতি টাইম দেওয়া লাগবে। তো এই জন্য তোমরা খালি অফলাইনে 2 দিন এসে তোমাদের ম্যাথের সিলেবাসটা কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ, প্লাস অনলাইন ক্লাস তো আছেই। এখন আমরা অফলাইন বেসে যদি যাই, তোমরা দেখবা অনেকেরই অনেক রকম ডাউট থাকে যেগুলো তোমরা সলভ করতে পারো না। তো সেই জন্য আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কোনো ডাউটই থাকবে না। আর এরপর আমরা যে এক্সট্রা এমসিকিউ সলভিং ক্লাস নিচ্ছি, টেস্ট পেপার সলভিং ক্লাস নিচ্ছি, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস নিচ্ছি, এগুলা করার পর তুমি চিন্তা করে দেখো আর কি এমন কিছু থাকতে পারে একটা চ্যাপ্টারে যেগুলা আমরা বাদ দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এরকম কিছুই থাকবে না যা আমরা বাদ দিয়ে যাবো, ঠিক আছে না? আচ্ছা, এরপর 4 নম্বরে এক্সাম নিব সেটা তো আমি শুরুতেই বললাম। সাপ্তাহিক এক্সাম থাকবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে এইচএসসি স্ট্যান্ডার্ড একটা এক্সাম হবে যেখানে সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে, এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা এক্সাম হবে যেখানে ভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউ থাকবে, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড রিটেন কোশ্চেনগুলো থাকবে। এবং তোমরা কেউ যদি কম নাম্বার পেয়ে থাকো এগুলাতে, তাহলে আমি তোমাদেরকে অ্যাপ্রোচ করবো কেন তুমি কম পাইছো, তোমার কিসের সমস্যা, সেগুলো আমি তোমাদের থেকে জিজ্ঞেস করে ঠিক করে দিবো ইনশাল্লাহ। তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমাদের কারিকুলামটা কিভাবে আগাবে, কোর্স প্ল্যানটা কি। তো যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, ক্যাপশনে একটা ফর্ম দেওয়া আছে, তোমরা ওইটাতে ঢুকে চেক করতে পারো।